নমস্কার, memory.com-এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আগের দিন দেখিয়েছিলাম হরিদ্বার থেকে কিভাবে আমরা গৌরীকুণ্ডে এসে পৌঁছলাম। আজকের ভিডিওতে থাকছে গৌরীকুণ্ড থেকে পায়ে হেঁটে কেদারনাথের পথে যাত্রাপথের বিবরণ। আর এর সঙ্গে আরও বেশ কিছু ইনফরমেশান থাকছে এই ভিডিওতে, যেমন কোথায় থাকবেন, লাগেজের কি ব্যবস্থা, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকাল প্রায় 8:30টার দিকে আমরা গৌরীকুণ্ড থেকে বেরিয়ে কেদারনাথের পথে আমাদের যাত্রা শুরু করেছিলাম। বলা হয় এই যাত্রাপথ 16 কিলোমিটার, মানে বোর্ডে তাই লাগানো আছে, কিন্তু আদতেও হয়তো এর থেকে বেশি। অনেকেই বলেন 21 বা 22 কিলোমিটার পথ আমাদের হেঁটে যেতে হয় কেদারনাথ দর্শন করার জন্য। এখানে বিরাট বড় একটা ল্যান্ডস্লাইড হয়েছিল কিছুদিন আগে, তখন সব রাস্তা ছিল না কিচ্ছু, সবাই তখন নিচ দিয়ে যাচ্ছিল। এখন রাস্তা কাজ চলছে, নিচে ওরকম একটা রাস্তা বানিয়েছে। এক্ষেত্রে আপনি যদি পায়ে হেঁটে না পৌঁছাতে পারেন, তার জন্য আপনাদের এখানে ডলি, পিট্টু বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে মানুষের ওজন হিসাবে ওনারা দাম ঠিক করে থাকেন। সেক্ষেত্রে 5 থেকে 7,000 টাকা শুধু ওয়ান সাইডের ভাড়া হতে পারে। আর এছাড়াও হেলিকপ্টারের ব্যবস্থা তো আছেই, সেই সংক্রান্ত ডিটেলস আমি পরে ভিডিওতে দিয়ে দেব। আর ঘোড়ায় যদি আপনারা যান, সেক্ষেত্রে গৌরীকুণ্ড থেকে যদি ডাইরেক্ট ঘোড়ার যে স্ট্যান্ড আছে সেখান থেকে বুক করেন, তাহলে 3,500 টাকা মতো ভাড়া পড়তে পারে। এছাড়াও রাস্তায় প্রচুর জায়গায় অনেক ঘোড়া আপনারা পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা দরদাম করে এভাবে ঘোড়া নিতে পারেন। কিন্তু এই পশু পাখির পিঠে চড়ে যাওয়া হোক বা মানুষের পিঠে চড়ে, দুটোই খুব কষ্টসাধ্য ব্যাপার। তাই আশা করব আপনারা সঠিক পরিমাণে ওনাদের মূল্য দিয়ে এই যাত্রা করবেন। অনেকটা নিচ থেকে উঠতে হচ্ছে। আমরা যেহেতু একটু দেরি করে বেরিয়েছিলাম, তাই আমাদের পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছিল আর সময় লেগেছিল প্রায় 10 ঘন্টা মতো। এবার আসি কিছু কমন কোশ্চেনে। প্রথমেই কোথায় থাকবেন, তার জন্য সবথেকে ভালো অপশান হচ্ছে GMVN-এর স্বর্গরোহিণী কমপ্লেক্স, সেটা বুক করা। তার জন্য প্রথমেই আপনাদেরকে GMVN-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে আপনারা অ্যারাইভাল ডেট আর ডিপারচার ডেট দেবেন। দিলে পরেই দেখবেন আপনাদের সামনে এখানে অনেকগুলো অপশান শো করছে, যার মধ্যে ডরমেটারিও রয়েছে। ডরমেটারিতে একজনের শুধু রাতের ডিনার আর একটা সিঙ্গেল বেড দিয়ে এখানে খরচা পড়ছে 1500 টাকা। নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এছাড়াও পেমেন্টের
ব্যবস্থাও এখানে রয়েছে। আপনারা আরও নানান রকম ফ্যাসিলিটি রয়েছে, যতজন যাবেন সেই হিসাবে দেখে এখান থেকে বুকিং করে নিতে পারেন। আর যদি এখানে বুকিং না পান সেক্ষেত্রে আরও অনেক টেন্ট বাইরে রয়েছে, অনেক বড় বড় হোটেল রয়েছে, যেখানে আপনারা আপনাদের যেরকম বাজেট সেই অনুযায়ী হোটেল বা টেন্ট পেতে পারেন। তবে খুব পিক টাইমে যদি আপনারা যান, যেমন মে জুন মাস নাগাদ গেলে পরে কিন্তু এই টেন্টগুলোর ভাড়া খুব বেশি থাকে, সেক্ষেত্রে 10,000 টাকা পর্যন্ত টেন্টের ভাড়া উঠে যায়। খুব পিক টাইমে যদি আসেন সেক্ষেত্রে বলবো আগে থেকে অবশ্যই বুকিং করে আসুন। আর যদি সেপ্টেম্বর অক্টোবরের দিকে আসেন সেক্ষেত্রে একটু খুঁজলে 500 টাকায়ও ডরমেটরি রুম পেয়ে যেতে পারেন। এবার আসি লাগেজে। আপনারা বাড়ি থেকে যে মেন লাগেজ নিয়ে আসছেন সেটা গৌরীকুণ্ড বা সোনপ্রয়াগে অনেক ক্লক রুম রয়েছে, 100 টাকা মতো পার ব্যাগ নেয়। সেখানে রেখে আপনার প্রয়োজনীয় কিছু সামগ্রী যেগুলো দরকার সেগুলো নিয়েই এই ট্রেকিং করুন, তাতে সুবিধা হবে। এছাড়াও আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।